অপ্রদীপ, এই মুহূর্তে আজ এসএসসির পরীক্ষা হচ্ছে প্রায় 9 বছর পর 12টা থেকে পরীক্ষা শুরু। ইতিমধ্যে যাদবপুরে পরীক্ষার্থীরা ঠিক কি জানাচ্ছে? একদমই দেখো, সকাল দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে। তার আগে সকাল 10টা থেকেই কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের যে গেট, সেই গেট কিন্তু খুলে গিয়েছে এবং কমিশনের নির্দেশিকা অনুযায়ী মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করেই তারপরে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এসএসসির তরফে যারা রয়েছেন এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সরাসরি মেটাল ডিটেক্টর দিয়ে চেক করছেন এবং অ্যাডমিট কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন যে জিনিস সঙ্গে রাখতে বলা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু তারা চেকিং করেই প্রবেশ করাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন পরীক্ষার্থী তারা কিন্তু তারা আসছেন। এই পরীক্ষা কেন্দ্রে মোট 1200 জন কিন্তু পরীক্ষা কেন্দ্রে রয়েছেন এবং তারা ধীরে ধীরে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকজন পরীক্ষার্থী তারা প্রবেশ করার সময়। দিদি, আপনাকে দেখলাম আমরা যে এখানে কিছু বলা হলো, কি বলা হলো আপনাকে? আসলে আমি একটা মঙ্গলসূত্র পরে এসেছিলাম, যেটা গোল্ডের না। এখানে লেখা আছে যে গোল্ডের কিছু অ্যালাউ নেই। এবার আমি বাই চান্স ভুলবশত এটা পরে চলে এসেছি। এবার আমার সাথে তো কেউ আসেনি, আমি এটা কার কাছে রাখবো? বাধ্য এটাকে খুলে আমাকে এখানে ফেলে রাখতে হবে। এটা তো ট্রান্সপারেন্ট, এটাও অ্যালাউ নাও বলছে। এখানে আমি খুলে রেখে যাচ্ছি, থাকলে থাকবে কিছু। একদমই আমরা দেখতে পাচ্ছি মঙ্গলসূত্র, চুলের ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু এখানে বাধা দেওয়া হচ্ছে, যেগুলো কমিশনের গাইডলাইন্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা সিকিউরিটিরা রয়েছেন তারা কিন্তু যে মেটাল ডিটেক্টর দিয়ে, সেই মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকজন পরীক্ষার্থীকে চেকিং করছেন এবং তার পাশাপাশি তারা প্রত্যেকজন পরীক্ষার্থীকে চেকিং করার পাশাপাশি অ্যাডমিট কার্ড দেখছেন। এই যারা চেকিংয়ের দায়িত্বে রয়েছেন অ্যাডমিট কার্ড দেখছেন, যে সচিত্র পরিচয়পত্র সেটা দেখছেন, সহ একাধিক বিষয়বস্তু কিন্তু রাখা হচ্ছে। তার পাশাপাশি স্কুলের যে অ্যাড্রেস সিস্টেম রয়েছে, স্কুলের যে মাইকিং সিস্টেম রয়েছে, সেখানে এসএসসির গাইডলাইন কিন্তু ক্রমে ক্রমে অ্যানাউন্স করা হচ্ছে, যাতে কোনো পরীক্ষার্থীর মনে কোনো সংশয় না থাকে কি তারা নিয়ে প্রবেশ করতে পারবেন এবং কোন জিনিসটা তারা কিন্তু নিয়ে প্রবেশ করতে পারবেন না। এবং আমরা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরাও তারা রয়েছেন এবং সেই পুলিশ আধিকারিকরাও কিন্তু এই পরীক্ষার্থীদের সহায়তা করছেন যাতে কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি না হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীরা আস্তে আস্তে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন যিনি বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী, তিনি এসছেন এবং আমরা জানি যে সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে 1.5 ঘন্টা পরীক্ষা হলেও যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য কিন্তু 2 ঘন্টা পরীক্ষা। আমরা একবার একটু কথা বলে না। দাদা, আপনি তো বিশেষভাবে সক্ষম, আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? না, এই তো সবে এলাম তো। আপনার যে সমস্ত চেকিংয়ের ব্যবস্থা করার ছিল, আপনার পরীক্ষা আজকে দীর্ঘ 9 বছর পরে পরীক্ষা হচ্ছে, কি বলবেন? কি আর বলবো, এই তো বলার কিছু নেই আমার। পরীক্ষাটা আগে দিয়ে নিই, তারপরে বলবো। আজকে কি এবারে কি আপনি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? না না, আমি তো সার্ভিস, আমি তো চাকরি মানে ক্যান্সেল। আচ্ছা, আপনি 26,000 যে চাকরি বাতিল হয়েছিল তার মধ্যে আপনি রয়েছেন। হ্যাঁ, এই যে পরীক্ষা দিতে হচ্ছে আবারও 10 বছর পর, কেমন অনুভূতি? পাস করতে পারবেন কি? আশা নেই, ভরসা পাচ্ছি না। একদমই আমরা দেখলাম যে একজন বিশেষভাবে সক্ষম, তিনি যার চাকরি চলে গিয়েছিল, যার জেরে আজকের এই পরীক্ষা হচ্ছে, তিনিও কিন্তু পরীক্ষা দিতে এসেছেন এবং তিনি বলছেন যে তিনি পাশ করতে পারবেন কিনা আবারও দীর্ঘ 10 বছর পর পরীক্ষায় দিতে এসে তার কিন্তু সংশয় রয়েছে, তেমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। তার পাশাপাশি এটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের ঠিক গেটের ভিতরের ছবি। আমরা পরীক্ষা কেন্দ্রের গেটের যে বাইরে, সেই বাইরের দিকে ছবিটাও দেখানোর চেষ্টা করব যে এত পরীক্ষার্থী রয়েছে, তারা কিন্তু ব্যাগ নিয়ে তারা প্রবেশ করতে পারবেন না। তার পাশাপাশি একাধিক জিনিস যেগুলো গাইডলাইন্সে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তারা প্রবেশ করতে পারবেন না। স্বচ্ছ যে পেন, সেই স্বচ্ছ পেন নিয়েই তারা প্রবেশ করতে পারবেন। কোনো রকম অস্বচ্ছ, অর্থাৎ যে পেনগুলি অস্বচ্ছ পেন, সেগুলো নিয়ে কিন্তু তারা প্রবেশ করতে পারবেন না। আমরা একবার বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব, সেই ছবিটাও দেখানোর চেষ্টা করব। কত বিশাল এখনো পর্যন্ত
লাইন পড়ে গিয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু প্রচুর দূর পর্যন্ত মানে প্রায় 500 মিটার পর্যন্ত লাইন পড়ে গিয়েছে। ধন্যবাদ যারা অপ্রদীপ, আমাদের পরীক্ষা সঙ্গে থাকার কেন্দ্রে জন্য দায়িত্বে ধন্যবাদ। আছেন, সব জেলার পাশাপাশি যাদবপুরেও কিন্তু রীতিমতো পরীক্ষার্থীদের ভিড় উপচে পড়ছে। রীতিমতো সেই মূল গেটের সামনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো সেখানে যাদবপুরে কিন্তু পরীক্ষার্থীদের ভিড়। অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি পরীক্ষা, প্রায় দীর্ঘ 9 বছর পর কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আজ অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে একাধিক গাইডলাইন ঘোষণা করেছে ইতিমধ্যেই এসএসসি।